আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বড় বাচ্চাটার পরীক্ষা। তোকে বললাম বাবা তুমি পড়তে বসো। ছোটটা দেখেন এখানে সাইকেল চালাচ্ছে, সাইকেল নিয়ে দুষ্টামি করছে। মূলত ঘরে তো আর সাইকেল চালানো যায় না, তো ওকে বললাম যে আস্তে কোনো শব্দ করো না। বড়টাকে বললাম বাবা তুমি ওর কাছে এসো না, তোমার পড়া তুমি পড়ো, তোমার আজকে পরীক্ষা আছে। তো আমি আবার ওকে পড়া দিয়ে আসলাম, হাতের কিছু কাজ আছে, তো মশলা ছিল না, তো ভাবলাম একটু মশলা করি, বেশি করে রাখি যেন পরে সময় পাওয়া যায়, ব্লেন্ড করে রাখবো আর কি। তো বেশি করে একটু জিরাটা একটু ভেজে নিয়েছি, এটা আবার ব্লেন্ড করলে গন্ধটা ভালো আসে। তো ব্লেন্ড করে তো ভাবলাম যে কী রান্না করা যায় দেখি। তো এখানে লাউ নিলাম, লাউয়ের বালকাটা আমি একটু বেশি করে কাটলাম, এটা আলু দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে খেতে। তো এই তো বাচ্চাকে নিয়ে স্কুল আসলাম, পরীক্ষা শেষ। তো বাহানা করছে আম্মু আজকে ফুচকা খাবো, ও আবার ফুচকাটা খুব পছন্দ করে। তো ভাবলাম চলো তোমাকে আজকে ফুচকা খাওয়াই। তো এই ফুচকার জন্য আমার বসে আছে। ছোটো জন আবার ফুচকা খায় না, ও শুধু ফুচকাটা খায়, ফুচকার সাথে যে মশলাগুলো দেয় আলুগুলো দেয় ও সেটা খায় না। তো দুই ভাই এখানে গল্প করতেছে। তো ফুচকা এখন ফুচকা ফুচকা দিয়েছি, এই যে ফুচকা খাচ্ছে, আমাকে বলতেছে আম্মু তুমি খাও। তো আমি একটা খেলাম, বললাম বাবা তাড়াতাড়ি খাও, আকাশে খুব মেঘ ডাকছে, কালো হয়ে গেছে আকাশ, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাচ্ছি। তো খাওয়া শেষ, বাড়ি আসলাম, বাড়ি এসে দেখলাম যে দেখেন আকাশটা কেমন কালো হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি যে নেমেও গেছে, প্রচণ্ড বাতাস হচ্ছে। বাতাসে দেখেন বাতাসের পরিমাণটা বেড়েই চলছে। আমরা যদি আর একটু বেশি দেরি করতাম তাহলে সবাই বৃষ্টিতে ভিজতাম। ওখানে আমও দেখা যাচ্ছে, কিন্তু আমগুলো পচছে না গাছ থেকে। আমার ছেলেটা বলতেছে আম্মু আম পচছে, আমি বলছি না এগুলো হয়তো বা অন্য ডাল পাতার শব্দ, আম না। তো বলতেছে আম্মু আর একটু দেরি করলে আমরা ভিজে যেতাম, আর 2টা মিনিট দেরি করলে আমরা রাস্তাতে পুরো 3জনই ভিজে যেতাম। কী পরিমাণ বাতাস হচ্ছে দেখছেন, বৃষ্টিটাও হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি একটু প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিডিও নিলে চারদিকে এত কালো হয়ে গেছে। আমি তো ভাবলাম আজকে মনে হয় বৃষ্টি থামবেই না, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে। আমার অ্যালোভেরা গাছটা দেখেন ভিজে শেষ, এটাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসলাম। অ্যালোভেরা গাছে আবার পানি জমে থাকলে গোড়াটা নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য তাড়াতাড়ি এটা বাসায় নিয়ে আসলাম। ভালো থাকবেন সবাই।